ओम शांति 22 জানুয়ারি 2026 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे पढ़ाई और दैवी कैरेक्टर्स का रजिस्टर रखो, रोज चेक करो कि हमसे कोई भूल तो नहीं हुई। বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা পড়াশোনা আর দৈবিক ক্যারেক্টারের রেজিস্টার রাখো তোমরা, অর্থাৎ রোজ কতটা সময় তুমি পড়ছো, সেটা যেটা পড়ছো সেটা মনন চিন্তন করছো কিনা বা কাউকে পড়াচ্ছ কিনা। বাবা বলেন না পড়তেও হবে পড়াতেও হবে। আর তোমার ক্যারেক্টার্স, দৈবিক ক্যারেক্টার্স কতটা এসেছে, দৈবী গুণ কতটা ধারণ করেছো, তুমি হাসি মুখে থাকো কিনা, তুমি নির্ভয়তার গুণ এসেছে কিনা, সহনশীলতা তোমার মধ্যে এসেছে কিনা, অন্তর্মুখতা, এগুলো। তো বাবা বলছেন এরকম দৈবিক ক্যারেক্টার্সের রেজিস্টার রাখো। তো রোজ চেক করো তোমরা যে আমার দ্বারা কোনো ভুল হয়নি তো, অর্থাৎ আমি রাগ করিনি তো, আমি বিরক্ত হইনি তো, আমার মধ্যে বিরক্ত বোধ বা রাগ বা খিটখিট করা বা লোভ মোহ কোনো ইচ্ছার বশীভূত, বা বলছেন এগুলো তোমার দ্বারা হয়নি তো, এগুলো বা কোনো ধরনের বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই ধরনের কোনো বিকার তোমার মধ্যে কাজ করেনি তো, এগুলো চেক করো রোজ। আর যদি হয় তো সেগুলো নির্মূল করার চেষ্টা করতে হবে, বারবার যোগযুক্ত হতে হবে, বাবার থেকে শক্তি নিতে হবে। প্রশ্ন হচ্ছে তুম बच्चे किस पुरुषार्थ से राजाई का तिलक प्राप्त कर सकते हो। তো প্রশ্ন হচ্ছে তোমরা বাচ্চারা পুরুষার্থের দ্বারা রাজত্বের তিলক, কোন পুরুষার্থের দ্বারা তোমরা রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারবে। উত্তর হচ্ছে সদা আজ্ঞাকারী रहने का पुरुषार्थ करो। তো বাবা বলছেন তোমরা রাজ তিলক যদি প্রাপ্ত করতে চাও তাহলে তোমরা সবসময় বাবার আজ্ঞাকারী হয়ে থাকতে হবে, অর্থাৎ বাবার প্রত্যেকটা শ্রীমত ফলো করতে হবে। संगम पर फरमान बरदार का टीका दो तो राजाई का तिलक मिल जाएगा। बेवफादार अर्थात आज्ञा को ना मानने वाले राजाई का तिलक नहीं प्राप्त कर सकते। বাবা বলছেন সঙ্গম যুগে যত তোমরা বাবার আদেশ মেনে চলবে, বাবার প্রত্যেকটা কথা মেনে চলবে, শ্রীমত মেনে চলবে, তাহলে তোমরা রাজত্বের তিলক পেয়ে যাবে। আর যদি বাবার আজ্ঞা না মানো তোমরা, তাহলে রাজত্বের তিলক প্রাপ্ত করতে পারবে না। तो कोई भी बीमारी सर्जन से छिपाओ नहीं, छिपाएंगे तो पद कम हो जाएगा। बाप जैसा प्यार का सागर बनो तो রাজাই কা তিলক মিল জায়গা। তো এখন বাবা বলছেন কোনো রকম তোমাদের বিমারি মানে অসুস্থতা থাকলে, অসুখ থাকলে সেটা সার্জেনের কাছে লুকিও না, অর্থাৎ বাবার কাছে তোমরা লুকিও না। কোনো ধরনের অসুস্থতা মানে কি, কোনো ধরনের বিকার যদি তোমার মধ্যে থাকে এখনো, কোনো রকম যদি ভুলচুক করে থাকো, বাবা বলছেন সেগুলো বাবাকে লুকালে, যদি লুকিয়ে রাখো বাবাকে না বলো, তাহলে পদ কম হয়ে যাবে। বাবা বলছেন বাবা যেমন প্রেমের সাগর, ভালোবাসার সাগর, তো বাবার মতন তোমরা প্রেমের সাগর হও। বাবা যেমন তোমাদের সবাইকে ভালোবাসেন, তোমাদের ক্ষমা করে দেন, ভালোবেসে তোমাদের রোজ পড়াচ্ছেন, শোধরাচ্ছেন, তোমরাও বাবার মতন হও, সবাইকে সুখ দাও, সবাইকে ভালোবাসো, তাহলে বাবা বলছেন যে তাহলে রাজত্বের তিলক তোমরা পেয়ে যাবে। তো বাবা এখানে বলছেন যে যেরকম এই দুনিয়াতে ডাক্তারের কাছে যদি অসুখ লুকিয়ে রাখা হয় তাহলে তো অসুখ সারবে না, তেমনি বাবার কাছেও তোমার কোনো যদি বিকার থেকে থাকে সেগুলো যেটা তুমি পারছো না, যদি এরকমও হয় যে তুমি চেষ্টা করছো কিন্তু সেই বিকার থেকে মুক্ত হতে পারছো না, তো বাবাকে লিখে দাও, বাবা সাহস দেবেন, তোমাকে কিছু শ্রীমত অবশ্যই বলে দেবেন। ओम शांति। रूहानी बाप रूहानी बच्चों को समझा रहे हैं पढ़ाई माना समझ। तुम बच्चे समझते हो ये पढ़ाई बहुत सहज और बहुत ऊंची है और बहुत ऊंच पद देने वाली है। তো আত্মিক পিতা এখন আত্মিক বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন, আত্মারূপী বাচ্চাদেরকে। তো পড়া মানে কি, বাবা বলছেন পড়া তো খুবই সহজ, তোমরা বাচ্চারা এখন বুঝেছো যে এই পড়া তো খুবই সহজ, আর এই পড়ার দ্বারা উঁচুর থেকে উঁচু পদও আমরা প্রাপ্ত করছি এখন। তো বাবা বলছেন স্বয়ং ভগবান আমাদের পিতা এসে তো আমাদের কষ্ট দেবেন না, তাই না? তো এত সহজভাবে আমাদের পড়াচ্ছেন, বোঝাচ্ছেন বারবার। তো বাবা বলছেন তৈরি করেই দিচ্ছেন বাবা, রোজ বুঝিয়ে বুঝিয়ে বাবা আমাদেরকে কি পবিত্র বানানোর জ্ঞান দিয়ে রোজ তো আমাদেরকে কিন্তু উঁচু পদ প্রাপ্ত করানোর জন্য তৈরি করেই দিচ্ছেন। তো ये सिर्फ तुम बच्चे ही जानते हो कि ये पढ़ाई हम विश्व का मालिक बनने के लिए पढ़ रहे हैं। তো এই কথা বাবা বলছেন শুধু তোমরাই জানো যে আমরাই উঁচুর থেকে উঁচু বিশ্বের মালিক হওয়ার জন্য এই রাজযোগের জ্ঞান শুনছি বা পড়াশোনা করছি বাবার কাছে, শিব বাবার কাছে। তো পড়নে ভালো কো বহুত খুশি হনি চাইয়ে, তাহলে
তখন যখন তোমরা বুঝে গেছো বিশ্বের মালিক হওয়ার জন্য এই পড়াশোনা করছো, তাহলে কত খুশি হওয়া উচিত। কারণ এই দুনিয়াতে কেউ যদি ডাক্তারি চান্স পেয়ে যায় বা ইঞ্জিনিয়ারিং, তাহলেও কত খুশি হয়ে যায়। এক জন্মের জন্য প্রাপ্তি, তাও কত খুশি হয়ে যায়, তাই না? সবাইকে বলতে থাকে আমি চান্স পেয়ে গেছি, তাই না, এই কলেজে বা এরকম। তাহলে বাবা বলছেন তোমরা তো বিশ্বের মালিক হওয়ার জন্য পড়াশোনা করছো। আর বাবা বলছেন কি এই পড়া যে একটু শুনবে সেও কিন্তু স্বর্গে চলে আসে। অর্থাৎ এই জ্ঞান, বাবা বলছেন এই জ্ঞান অবিনাশী জ্ঞান, এই জ্ঞানের কিন্তু বিনাশ হয় না। একটু শুনলেও বাবা বলেন না স্বর্গে চলে আসবে। তাহলে কেউ যদি ভালো করে পড়াশোনা করে কত উঁচু পদ প্রাপ্ত করতে পারবে 21 জন্মের জন্য। তাহলে বাবা বলছেন কত খুশি হওয়া উচিত, কিতনি ऊँची पढ़ाई है। ये वही गीता एपिसोड भी है, संगम युग भी है। তো বাবা বলছেন এইটাই হচ্ছে সেই গীতা এপিসোড। আর এখন সঙ্গম যুগ, অর্থাৎ এই দুনিয়া কি বলে দিয়েছে যে দাপরে গীতা শোনানো হয়েছে। কিন্তু বাবা বলছেন দাপরে তো গীতা শোনানো হবে না। দাপরে তো বাবা আসবেন না, ভগবান আসবেন না। আর শ্রীকৃষ্ণ তো সত্যযুগে থাকবেন। শ্রীকৃষ্ণ তো সত্যযুগে গীতা শোনাবেন না। শ্রীকৃষ্ণ তো নিজেই গীতা জ্ঞানের দ্বারাই ওই পদ পেয়েছেন। তাহলে গীতা কখন শোনানো হয়েছে? এই সঙ্গম যুগে। স্বয়ং ভগবান নিরাকার শিব বাবা এসে শোনাচ্ছেন। তাহলে এইটাই হচ্ছে সেই গীতা এপিসোড। এখন চলছে পুরো কল্পের মধ্যে এই সময়টা সঙ্গমে। তুম बच्चे अब जगे हो, बाकी सब सोए पड़े हैं। गायन भी है, माया की नींद में सोए पड़े हैं। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেগেছো। বাবা তোমাদের এখন মায়ার থেকে জাগিয়েছেন। আর বাকি সবাই অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে, কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে, তাই না? জাগালেও জাগছে না। তো গায়ন ভি হ্যাঁ মায়া কি নিন্দ মে, তো বাবা বলছেন এরকম গায়নও রয়েছে, মায়ার নিদ্রায় ঘুমাচ্ছে সবাই। তো তুমকো অর্থাৎ কি এই দুনিয়া ৩-৪টে জিনিস খুব মানে ভালোবাসে। উম সেটা হচ্ছে কি খাওয়া, ঘুম, কামবিকার আর পরনিন্দা, পরচর্চা বা পরচিন্তন, পরদর্শন। তো এগুলোর মধ্যেই সবাই ডুবে রয়েছে। তাই বাবা বলছেন মায়ার নিদ্রায় ঘুমাচ্ছে। আর বাকি তোমরা এখন জেগেছো। অর্থাৎ তোমরা পুরুষার্থ করছো। তুমকো বাবা নে আকার জাগায়া হে। তো তোমাদেরকে বাবা এসে জাগিয়েছেন। सिर्फ एक बात पर समझाते हैं मीठे बच्चे, याद की यात्रा के बल से तुम सारे विश्व पर राज्य करो। তো বাবা এসে আমাদের কি বোঝাচ্ছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা এখন এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজত্ব করবে। অর্থাৎ বাবার স্মরণের যাত্রাতে চলে তোমরা শক্তিশালী হচ্ছ আত্মারা, আর তোমরা বিশ্বের রাজত্ব করবে। জৈসে কাল পেহলে কিয়া থা, তো যেরকম আগের কল্পেও করেছো, যেহেতু এই ড্রামা হুবহু রিপিট। তো আগের কল্পেও বাবার কাছে পড়াশোনা করে আমরা রাজত্ব করেছি, আবার এই কল্পেও পড়াশোনা করে রাজত্ব পাচ্ছি। ইয়ে স্মৃতি বাপ দিলাতে, তো এই কথা তো তোমাদের বাবা এসেই মনে করিয়ে দিলেন যে তোমরাই ছিলে, আবার তোমরাই হচ্ছ এখন। बच्चे भी समझते हैं हमें स्मृति आई, कल्प कल्प हम इस योग बल से विश्व का मालिक बनते हैं और फिर दैवी गुण भी धारण किए हैं। তো এখন বাচ্চারা বুঝে গেছে যে আমাদের এখন স্মৃতি এসে গেছে, মনে পড়ে গেছে, তাই না, যে আগের কল্পেও আমরা এই যোগ বলের দ্বারাই প্রতি কল্পে কল্পে কল্পেই আমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হই। আবার এখন আমরা সেই দৈবী গুণ ধারণ করছি বিশ্বের মালিক হওয়ার জন্য। আর দৈবী গুণ ধারণ কে করাচ্ছেন? স্বয়ং ভগবান আমাদের শিব বাবা। योग पर ही पूरा ध्यान देना है। এখন যোগের উপর বাবা বলছেন সম্পূর্ণ ধ্যান দিতে হবে। বাবা কি বলেন আমাদের যে 4টে সাবজেক্ট জ্ঞান, যোগ, ধারণা, সেবা, তার মধ্যে বাবা বলছেন 1 নম্বর সাবজেক্ট হচ্ছে কিন্তু যোগ। কারণ বাবা বলছেন জ্ঞান তো সহজ, কিন্তু যদি তোমরা যোগে না থাকো মানে বাবার শ্রীমতে না চলো তাহলে কিন্তু পরিবর্তন আসবে না। इस योग बल से ही तुम बच्चों में ऑटोमेटिकली दैवी गुण आ जाते। বাবা বলছেন এই যোগ বলের দ্বারাই তোমাদের মধ্যে অটোমেটিক্যালি বাবা বলছেন দৈবী গুণ এসে যায়। অর্থাৎ কি যত তোমরা বাবার শ্রীমতে চলবে, বাবা বলছেন বাচ্চারা রাগ করো না। তাহলে আমরা যদি রাগ না করি, বারবার অ্যাটেনশন রাখি, তাহলে হয়তো একদিনে হবে না, 100% আমরা যদি 2-4 দিন অ্যাটেনশন রাখি যে আমি রাগ করব না। কে বারণ করেছে? না বাবা বারণ করেছেন আমার। কারণ রাগ আমার সংস্কার নয়, আমার আত্মার স্বধর্ম শান্ত স্বরূপ, শান্তি। তো এইভাবে যদি আমরা অ্যাটেনশন রাখি বারবার আমি শান্ত স্বরূপ আত্মা, তাহলে আমাদের কিছুদিন পর দেখা যাবে 100% যেখানে রাগ ছিল সেখানে হয়তো 80% এইভাবে কমতে কমতে 50%, 20% করতে করতে একদিন নির্মূল হয়ে যাবে। তো এইভাবে আমাদের দৈবী গুণ এসে যাবে, তাই না? অর্থাৎ কি বাবার এই যে কথা শুনছি, অ্যাটেনশন রাখছি, তো এর দ্বারা আমাদের প্রত্যেকটা দৈবী গুণ এসে যাবে। বরাবর ইয়ে ইমতেহান হ্যায় হি মনুষ্য সে দেবতা बनने का। তো বাবা বলছেন এই পরীক্ষাটা হচ্ছে কিসের জন্য? মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো। तुम यहाँ आए हो योग बल से मनुष्य से देवता बनने के लिए। তোমরা এখানে বাবার কাছে এই যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কিসের জন্য পড়াশোনা করছো? যোগ বলের দ্বারা মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য। কারণ আমাদের
যুদ্ধ হচ্ছে কি মন বুদ্ধির দ্বারা। আমাদের যুদ্ধ বাবা বলেন না, তোমাদের তো কোনো অস্ত্র-শস্ত্র দেওয়া হয়নি। তোমাদের তো এই দৈहिक কোনো যুদ্ধ नয়, তাই না? মন বুদ্ধির দ্বারা যুদ্ধ। तुम यहाँ आए हो योग बल से मनुष्य से देवता बनने के लिए और ये भी जानते हो कि हमारे योग बल से सारा विश्व पवित्र होना है। আর এটাও জেনে গেছো তোমরা বাচ্চারা যে আমাদের এই যোগ বলের দ্বারাই আমরা বিশ্বকে পবিত্র বানিয়ে দিচ্ছি। আমরা নিজেরাও পবিত্র হচ্ছি আর আমাদের এই ভাইব্রেশন পুরো বিশ্বে ছড়িয়ে গিয়ে পুরো দুনিয়াও পবিত্র হচ্ছে। তাহলে এটা কি সাধারণত কোনো কাজ নয়? সবথেকে মহান কাজ। পবিত্র থা অপবিত্র বানা হে। বাবা বলছেন দুনিয়া পবিত্র ছিল, এখন আবার অপবিত্র হয়ে গেছে। সারে চক্রকে রাজ কো তুম বচ্চোं ने समझा है और दिल में भी है। বাবা বলছেন সমগ্র চক্রের এই রহস্যকে, 5000 বছরের রহস্যকে বা 84 চক্রের রহস্যকে তোমরা বাচ্চারা এখন বুঝেছো। তো ভল কোই নয়া হো তো ভি ये बातें बहुत सहज है समझने की। বাবা বলছেন যদি নতুন কেউ আসে তবুও বাবা বলছেন এই কথা তো বোঝার জন্য খুবই সহজ। तुम देवता पूज्य थे, फिर पुजारी तमोप्रधान बने और कोई ऐसे बतला भी ना सके। তো তোমরাই দেবী দেবতা ছিলে, পূজ্য ছিলে স্বর্গে। তারপর তোমরাই আবার পূজারী হয়ে গেছো, তমোপ্রধান হয়ে গেছো দাপর কলিতে। তো বাবা বলছেন এইভাবে কিন্তু এই কথা আর কেউ বলতে পারেন না এই দুনিয়াতে বাবা ছাড়া। কারণ এই সৃষ্টিচক্রের সম্পূর্ণ জ্ঞান তো এই দুনিয়াতে কারো জানা নেই। বাপ ক্লিয়ার বাতাতে হে ওয়া হে ভক্তি মার্গ, ইয়ে হে জ্ঞান মার্গ। বাবা বলছেন এই দুনিয়াতে ওটা হচ্ছে ভক্তি মার্গ, দাপরকলি। আর এখন এই যে সঙ্গমে যে বাবা শোনাচ্ছেন আমাদের জ্ঞানের রাজযোগের জ্ঞান, এটা হচ্ছে জ্ঞান মার্গ। ভক্তি পাস্ট হো গই, পাস্ট কি বাত চিতবো নেহি, वो तो गिरने की बात है। বাবা বলছেন বাচ্চারা ভক্তি হচ্ছে পাস্ট, অর্থাৎ তো পাস্টকে তোমরা এখন স্মরণ করো না। তো বাবা বলছেন ভক্তি করে করে তোমরা তো নিচেই নেমেছো, তাই না? দাপর থেকে এত যে ভক্তি করেছো, তো ভক্তি যত বাড়ছে তবুও কি দুনিয়া তো নিচেই নামছে, উপরে তো উঠতে পারছে না এত ভক্তি করেও। তাই বাবা বলছেন যে बाप अब चढ़ने की बातें सुना रहे हैं, बच्चे भी जानते हैं हमको दैवी गुण धारण करने हैं जरूर। रोज चार्ट लिखना चाहिए, हम कितना समय याद में रहते हैं, हमारे से क्या क्या भूले हुई। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝেছো যে বাবা এই যে আমাদের এখন এসে পড়াচ্ছেন, এখন আমাদের চর্তি কলা হচ্ছে। এখন আমরা এই জ্ঞান মার্গে বাবার কাছে জ্ঞান যোগের দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারা কিন্তু এখন আমরা উপরে উঠছি। বাকি ভক্তি করে আমরা উপরে উঠতে পারিনি। এত শাস্ত্র পড়ে পুজো পাঠ করেও নিচেই নেমেছি। কিন্তু এই জ্ঞানের দ্বারা এখন আমাদের মধ্যে পরিবর্তন আসছে, সংস্কার পরিবর্তন করতে পারছি আমরা। তো বাবা বলছেন যে তো তোমরা বাচ্চারাও জানে যে আমাদের মধ্যে এখন দৈবী গুণ ধারণ করতে হবে অবশ্যই আমাদের। তো রোজ চার্ট লেখা উচিত তোমাদের যে আমি কতটা সময় স্মরণে থেকেছি বাবার, কতটা সময় আমি ভুল করেছি, কতটা সময় আমার ব্যর্থ সংকল্প চলেছে, সারাদিন আমি কি, কি ভুল করেছি, কোন বিকার আমার দ্বারা হয়েছে। বাবা বলছেন এইসব কিছু চার্ট দাও তোমরা। तो भूल की भारी चोट भी लगती है, उस पढ़ाई में भी ক্যারেক্টার্স দেখে যাতে। বাবা বলছেন বাচ্চারা ভুল করলে কিন্তু অনেক ভারী চোট লাগবে, অর্থাৎ তোমাদের সাজা আছে তার জন্য, মানে কি পথ কম হয়ে যাবে। তো इसमें भी ক্যারেক্টার দেখা যাতে। বাবা বলছেন এই দুনিয়াতে পড়াশোনা করলেও যেমন ক্যারেক্টার দেখা হয়, তেমনি এইখানেও ক্যারেক্টার্সকে তো দেখা হয় অবশ্যই, কারণ এটা তো উঁচু থেকে উঁচু পড়াশোনা। তো बाप तो तुम्हारे कल्याण के लिए ही कहते हैं, उसमें भी रजिस्टर रखते हैं पढ़ाई का और कैरेक्टर्स का, यहाँ भी बच्चों को देवी कैरेक्टर्स बनाना है। বাবা এখন তোমাদেরকে তোমাদের কল্যাণের জন্যই বোঝাচ্ছেন, বলছেন এই দুনিয়াতেও যারা পড়াশোনা করে তাদেরও যেমন পড়াশোনার ক্যারেক্টার চেক করা হয় বা রাখতে হয় তাদের। কতটা সময় তারা পড়ছে, কোন সাবজেক্ট কত সময় পড়বে, কখন পড়বে, এগুলো অনেক সময় চার্ট রাখে না এই দুনিয়াতে, লৌকিক দুনিয়ায়। তো বাবা বলছেন এইখানেও তোমাদের দৈবিক ক্যারেক্টার্সকে তৈরি করতে হবে, চার্ট রাখো তোমরাও। ভুল না হো ইয়ে সম্ভাল কর নিয়ে। তো বাবা বলছেন কোনো রকম ভুল যেন না হয় এটাও খেয়াল রাখতে হবে তোমাদের। তো মেরে সে কারণ কি বাবা বলছেন এই দুনিয়াতে যারা কোনো উঁচু পদ পাওয়ার জন্য পড়াশোনা করে কতটা তারা সারাদিনে নিজেদের চেকিং রাখে, সাবধানে রাখে। তারা যারা উঁচু পদ পেতে চায়, উঁচু লেভেলের কোনো পড়াশোনা করে, তারাও সারাদিন রুটিনের মধ্যে থাকে। তেমনি বাবা বলছেন আর এর থেকে তো উঁচু পড়া কিছুই হয় না যে 21 জন্মের জন্য তুমি রাজত্ব পেতে চলেছ। আর শুধু 21 জন্ম নয়, বাবা বলছেন 84 জন্মের ভাগ্য তোমার এখানে তুমি বানাচ্ছ। তাহলে তোমার সারাদিন কতটা চেক করতে হবে নিজেকে যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়। তো मेरे से कोई भूल तो नहीं हुई, इसीलिए কাচারি ভি করতে हैं। বাবা বলছেন আমার দ্বারা কোনো ভুল হয়নি, তো এই জন্য কাচারিও
করা হয়। और कोई स्कूल आदि में कचेरी नहीं होती। বা বলছেন এই দুনিয়াতে কোনো স্কুলে এরকম কাছেরি বসানো হয় না। आपने दिल से पूछना है। बाप ने समझाया है माया के कारण कुछ ना कुछ अवज्ञाएं होती रहती है। शुरू में भी कचेरी होती थी। बच्चे सच बताते थे। তো বাবা এখন বুঝিয়েছেন যে বাচ্চারা মায়ার কারণে কোনো না কোনো অবজ্ঞা করে ফেলে, ভুল করে ফেলে মায়ার কারণে, তাই না? মানে নিজেদের মনের কমজোরির কারণে, দুর্বলতার কারণে কিছু ভুল হয়ে যায়। তো শুরুতে তো কাচারি বসানো হতো, মা-বাবা এরকম কাচারি রাখতেন না, যেমন মনমন্ত্রীকে জিজ্ঞাসা করতেন রাত্রিবেলা, যে চার্ট লিখতেন, মনমন্ত্রী তুমি কোনো ভুল করনি তো, বা বুদ্ধিকে এরকম কর্মেন্দ্রীর কাচারি রাখতেন। তো বাবা বলছেন কি প্রথম এই কাচারিটা রাখা হতো। तो बाप समझाते रहते हैं अगर सच ना बताया तो वह ভুলে বৃদ্ধি को पाती रहेंगी। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা সত্য বলতে হবে তোমাদের, কিন্তু বাবার সাথে সবসময় সত্য থাকতে হবে, সত্য বলতে হবে। আর বাবা বলছেন যদি সত্য কথা না বলো, বাবাকে যদি সত্য না চার্ট দাও, না বলো, তাহলে কিন্তু ভুল বৃদ্ধি, যদি ভুল করতে থাকো তাহলে সেটা বাড়তে থাকবে, তাই না? বলে না বাবা, একটা মিথ্যাকে লুকানোর জন্য আরো কত মিথ্যা সাজাতে হয়, বলতে হয়। সেই একটা মিথ্যাকে বারবার, যদি কেউ কাউকে মিথ্যা বলল, তো সেটাকে আবার মনে করে রাখতে হয়, তাই না? তো একটা মিথ্যা বলে বারবার কিন্তু সেটাকে প্রমাণ করার জন্য হাজারো মিথ্যা বলতে হয়। তো পাপ বাড়তেই থাকে। এইজন্য বাবা বলছেন কি, বাবাকে সত্য বলো, তো বাবা ক্ষমা করে দেবেন, বাবা কিছু রায় দেবেন তোমাদের। উল্টা और ভুল কা দণ্ড মিল जाता है। তো কেউ বারবার ভুল করলে কি হয়? বাবা বলছেন বৃদ্ধি পেতে থাকে, আর তার জন্য দণ্ডও পেতে হয়, তাকে সাজা পেতে হয়। ভুল না বাতানে সে ফির নাফরমান বারদার কা টিকা লাগ जाता है। বাবা বলছেন যদি ভুলটা না বলো বাবাকে, ভুল করেও যদি সেটা চাপা দিয়ে রাখলে, বাবাকে বললে না, লুকিয়ে রাখলে, তাহলে তুমি নাফরমান বারদার মানে কি? তুমি তার মানে বাবার আদেশকে মানলে না। তো সেই টিকা লেগে যায় তোমার। তো ফির রাজাই কা তিলক মিল না সকে, তাহলে তো রাজত্বের তিলক পাবে না। তো আজ্ঞা অর্থাৎ কি নিচু পদ পেতে হবে। তো আজ্ঞা নেহি মানতে বেওয়াফাদার বানতে হে তো রাজাই পা নেহি সকতে। বা বলছেন যদি বাবার আজ্ঞা না মানো তাহলে রাজার পদ, राजत्वेर पद पावे ना तुमी। सर्जन भिन्न भिन्न प्रकार से समझाते रहते। सर्जन से अगर बीमारी छिपाएंगे तो पद भी कम हो जाएगा। सर्जन को बताने से कोई मार तो नहीं पड़ती है ना। বা বলছেন বাচ্চারা সার্জেন তো বিভিন্ন ধরনের নানা রকম পদ্ধতিতে তোমাদের বোঝাচ্ছেন। তো সার্জেনের কাছে কোনো রকম, অর্থাৎ বাবার কাছে কোনো রকম তোমরা তোমাদের বিমারি লুকিও না। অর্থাৎ কোনো ধরনের যদি বিকার থেকে থাকে তোমার মধ্যে, সেটা লুকিও না, বাবাকে বলতে হবে। বাবা বলছেন, তো বাবা তো কাউকে মারেন না, আর বাবা কাউকে বলেও দেন না, তাই না? তো আর মারেও না বাবা। তো বাপ সির্ফ कहेंगे সাবধান, फिर अगर ऐसी ভুল करेंगे तो नुकसान को पाएंगे। তো বাবা শুধু কি বলবেন, যে বাচ্চারা সাবধানে থাকো, এরপর যদি এরকম আবার ভুল করো, যে ভুল করেছো, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে তোমার। তো পদ বহুত কম हो जाएगा। বারবার বাবা বলছেন কি পদ অনেক কম হয়ে যাবে তোমার। वहाँ तो ন্যাচারাল দৈবী চলন होगी। বাবা বলছেন ওখানে তো সবারই ন্যাচারাল দৈবী চলন তো সবারই হবে। ইহা পুরুষার্থ करना है। কিন্তু পুরুষার্থ এখানেই করতে হবে। বাবা বলছেন ওখানে পুরুষার্থ করতে হবে না স্বর্গে গিয়ে, ওখানে তো ন্যাচারালি হয়েই যাবে। কিন্তু পুরুষার্থটা আমাদের এখানে করতে হবে। तो घड़ी-घड़ी फेल नहीं होना है। बाप कहते बच्चे जास्ती भूल ना करो। बाप बहुत प्यार का सागर है, बच्चों को भी बनना है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এই ক্ষণে ফেল করো না। বারবার ভুল করা মানে কি? ফেল করে যাওয়া। তো বাবা বলছেন বাচ্চারা বেশি তোমরা ভুল করো না এখানে। তো বাবা যেমন ভালোবাসার সাগর, তোমাদেরও বাবার মতো হতে হবে। সবাইকে সুখ দাও। তো यथा बाप तथा बच्चे, यथा রাজা রানী তথা প্রজা। বাবা তো রাজা হ্যায় নেহি। তো বাবা বলছেন এখন বাবা যেরকম বাচ্চাদেরও সেরকমই হতে হবে। বাবা যেমন সুখের সাগর, প্রেমের সাগর, তো পবিত্রতার সাগর, তোমাদেরও বাবার মতনই হতে হবে। সুখ, শান্তি, প্রেম, পবিত্রতাতে ভরপুর হতে হবে, দিতে হবে। বাবা যেমন দাতা হয়ে সবাইকে দিচ্ছেন বাচ্চাদের, হ্যাঁ? বাবা নেওয়ার আশা করেন না। তো তেমনি তোমাদেরকেও দিতে হবে। তো বাবা বলছেন ওখানেও স্বর্গেও যেরকম রাজা রানীরা সুখ শান্তিতে থাকবে, প্রজারাও সুখ শান্তিতে থাকবে। কিন্তু বাবা তো আর রাজা হবেন না। বাবা তো স্বর্গে যান না। তো তুম জানতে হো বাবা হামকো আপ সমান বানাতে। তো তোমরা এখন জেনেছো বাবা তো আমাদেরকে নিজের সমান বানাচ্ছেন, তাই না? तो बाप की जो महिमा करते हैं वह तुम्हारी भी होनी चाहिए। তো বাবার যে মহিমা করা হয়, বাবা বলছেন তোমাদেরও তো সেই মহিমা এখন হওয়া চাই।
খাওয়া উচিত। তো বাবা সমান बनना है, তো তার জন্য বাবার সমান হতে হবে। মায়া বড়ি প্রবল है, तुमको রেজিস্টার রাখনে नहीं देती है। তো বাবা বলছেন মায়াও অনেক প্রবল, তোমাদের রেজিস্টারই রাখতে দেয় না, তাই না? কোনো না কোনো বাবা বলছেন মায়া হয়তো ঘুম নিয়ে চলে আসলো চোখে, আলসেমি, তো এগুলো কি মায়া? তো মায়া के फंदे में तो पूरे फंसे हुए हो। বাবা বলছেন মায়ার ফাঁদে তো তোমরা পুরো ফেসে গেছো এখন 2500 বছর ধরে। মায়া की जेल से तुम निकल नहीं सकते हो, सच बताते नहीं हो। বাবা বলছেন বাবাকে মিথ্যা বলছো, সত্য বলছো না, এই জন্য মায়ার জেল থেকেও তোমরা বেরোতে পারছো না। তো বাপ कहते हैं एक्यूरेट याद का चार्ट রাখো। তো এখন বাবা কি বলছেন, একদম অ্যাকুরেট স্মরণের চার্ট রাখো, কোনো এখানে লুকাবে না, কত সময় স্মরণ করেছো। 5 মিনিট স্মরণ করে কেউ যদি 1 ঘন্টা লেগে, লাভ তো কিছু হবে না, তাই না? তো বাবা বলছেন সত্য চার্ট দিতে হবে। সুবাহ কো উঠ বাবা কো ইয়াদ করো, তো বাপ কি হি মহিমা করো। বাবা বলছেন সকাল সকাল উঠে বাবাকে স্মরণ করো, বাবার মহিমা করো, তো তাতেও পুণ্যের খাতা জমা হবে। বাবার মহিমা করলে কি হয়, সেই মহিমা নিজের অটোমেটিক বাড়তে থাকবে। তো নিজের মধ্যেও সেই গুণ অটোমেটিক এসে যাবে। তো বাবা আপ হামকো বিশ্ব কা মালিক বানাতে হো, তো হাম আপকি মহিমা করেঙ্গে। যে বাবা তুমি আমাদের বিশ্বের মালিক বানাচ্ছ, তো আমরা তোমার মহিমা করব, আমি তোমার। তো ভক্তি मार्ग में कितनी महिमा गाते हैं, उनको तो कुछ भी पता नहीं, देवताओं की महिमा है नहीं, महिमा है तुम ब्राह्मण की। বা বলছেন ভক্তি মার্গেও দেখো কত মহিমা গায়ন করে, তাই না, দেবী দেবতাদের, কিন্তু তারা কিছুই জানে না। হুম, কিছুই জানে না এই দেবী দেবতারা কবে ছিল, কোথায় আছে, কিচ্ছু জানে না, আত্মার জ্ঞান পরমাত্মার জ্ঞান নেই, তবুও কত মহিমা করতে থাকে। তো এখন বাবা বলছেন দেবী দেবতাদের তো মহিমা নয়, মহিমা তো তোমরা ব্রাহ্মণদের। সবকো সদ্গতি দেনে वाला भी एक बाप है, কারণ বাবা বলছেন দেবী দেবতারা তো আর কাউকে গতি সদ্গতি দিচ্ছেন না, গতি সদ্গতি তো বাবা এসে দিচ্ছেন। আর বাবা বলছেন তোমরা বাবাকে সহযোগ দিচ্ছ, এই জন্য মহিমা তো তোমাদের। तो वह क्रिएटर भी है, डायरेक्टर भी है। তো বাবা বলছেন বাবা কি ক্রিয়েটারও আবার ডাইরেক্টরও, মানে কি বাবাই রচয়িতা আবার ডিরেকশনও দিচ্ছেন, যে বাচ্চারা এইভাবে করো, কি ওইভাবে করো, এইটা করো না। বাবা এইভাবে আমাদের ডিরেকশন দিচ্ছেন। তো সার্ভিস ভি করতে হ্যাঁ और बच्चों को समझाते भी है। তো বাবা বলছেন যে সার্ভিসও করছেন আবার বাচ্চাদেরকে বোঝাচ্ছেনও বাবা, তাই না? तो प्रैक्टिकल में कहते हैं वो तो सिर्फ ভগবানুবাদ শুনতে रहते শাস্ত্র সে। তো বাবা বলছেন এই বাবা তো এসে প্র্যাকটিক্যাল বোঝাচ্ছেন, আর বাকি এই দুনিয়াতে তো ভগবানুবাদ সবাই শাস্ত্রতে শুনেছে। শাস্ত্রে লেখা রয়েছে ভগবানুবাদ, বাকি প্র্যাকটিক্যালে তো হয়নি, পড়া কেউ পড়েনি ভগবানের কাছে। তো এখন আমরা ভগবানের কাছে প্র্যাকটিক্যাল রূপে পড়াশোনা করছি, শুনছি গীতা জ্ঞান। गीता पढ़ते आते हैं फिर उनसे मिलता क्या है, कितना प्रेम से बैठ पढ़ते हैं, भक्ति करते पता नहीं पड़ता कि इनसे क्या होगा, পাতা নেই পারতা কি ইনসে কেয়া হোগা। বাবা বলছেন যে এই দুনিয়াতে দেখো গীতা তো পড়ে এসেছে সবাই, কিন্তু পেয়েছে কি কিছু? গীতা পড়ে এই দুনিয়াতে কত প্রেমের সাথে গীতা পাঠ করেছে, এই দুনিয়াতে ভক্তি করেছে, কিন্তু বাবা বলছেন এটা জানতো না যে গীতা পড়ে কি হবে আমাদের। ইয়ে নেহি জানতে কি হাম নিচে হি সিঁড়ি উতার রহে হ্যাঁ, এটা বোঝেনি যে এত যে শাস্ত্র পড়ছি আমরা, তাও যে সিঁড়ি দিয়ে নিচেই নামছি, তমপ্রধানের দিকেই যাচ্ছি, এটা কেউ বুঝতে পারিনি। দিন প্রতিদিন তমপ্রধান बनना ही है, ड्रामा में नून ही ऐसी है। বাবা বলছেন বাচ্চারা যত দিন প্রতিদিন এই দুনিয়া তমপ্রধান হতেই হবে, সবাইকে তমপ্রধান হতে হবে, ড্রামাতে এরকমই নির্ধারণ করা রয়েছে। কারণ বাবা বলছেন যদি তমপ্রধান না হয় তাহলে তো দুনিয়ার বিনাশ হবে না, একদম তমপ্রধান হয়ে যাবে, দুনিয়া একদম নিচে নেমে যাবে, তবেই তো বিনাশ হয়ে যাবে। इस সিঁড়ি কা রাজ সিवाय বাপ কে কোই সমঝা না সকে। বাবা বলছেন এই সিঁড়ির রহস্য, এই 84 জন্মের রহস্য, আদি মধ্য অন্তের রহস্য বাবা বলছেন বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। শিব বাবা হি ব্রহ্মা দ্বারা সমঝাতে, তো শিব বাবাই এই ব্রহ্মার দ্বারা কিন্তু এই জ্ঞানটা আমাদের বোঝাচ্ছেন, কারণ শিব বাবা তো নিরাকার অজন্মা। তো শিব বাবা কি করে আমাদের বোঝাবেন, এই জ্ঞানটা শোনাবেন এখন, তার জন্য বাবার শরীর চাই। তো ব্রহ্মার শরীরে প্রবেশ করে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের জ্ঞানটা শোনালেন, আমরাও জানতে পারলাম। तो दिन प्रतिदिन तमोप्रधान बनना ही है, तो शिव बाबा ही ब्रह्मा द्वारा समझाते हैं, ये भी इनसे समझदार फिर तुमको समझाते हैं, समझकर फिर तुमको समझाते हैं। तो ब्रह्मा बाबाও শিব বাবার থেকে বুঝেছেন, তারপর আমাদের বুঝিয়েছেন। মূল বড়া টিচার বড়া সার্জেন তো বাপ হে, বাকি বাবা বলছেন বাবাই হচ্ছেন মূল টিচার বা বড় সার্জেন বাবা, শিব বাবা।
उनको ही याद करना है। তো স্মরণ তো শিব বাবাকে করতে হবে, ব্রহ্মাকে নয়। ব্রহ্মা বাবাকে ফলো করব। কিভাবে ব্রহ্মা বাবা বাপ সমান হয়েছেন, বাকি স্মরণ আমরা শিব বাবাকে করব। ऐसे नहीं कहते कि ब्राह्मण को याद करो। তো কখনো কি এরকম বলেন বাবা যে ব্রাহ্মণদের স্মরণ করো, ব্রাহ্মণীকে স্মরণ করো? বাবা বলছেন ব্রাহ্মণ বা ব্রাহ্মণীকে স্মরণ নয়, বাবাকে স্মরণ করতে হবে। ইয়াদ তো एक की रखनी है। कभी भी किसी के साथ मोह नहीं रखना है। एक बाप से ही শিক্ষা লেনি হে। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে এখন দেহ বা দেহের দুনিয়ার কারোর সত্যি কোনো রকম মোহ রাখবে না তোমরা। মোহ তোমাকে নিচে নামিয়ে দেবে। মোহ তোমাকে কিন্তু ওপরে উঠতে দেবে না, আর পাশ করতে দেবে না, বাবার হতে দেবে না, তাই না? আর মোহ সবসময় কষ্ট দেয়, কিন্তু আমরা যদি আত্মা মনে করে বাবাকে ভালোবাসি তাহলে অতীন্দ্রিয় সুখের অনুভব করি। তো এক বাপ সে, বাবা বলছেন এক বাবার থেকেই শিক্ষা নিতে হবে তোমাদের। নির্মোহী ভি বাননা হে, নির্মোহী হতে হবে, অর্থাৎ এই দেহকে ভুলতে হবে। দেহ জড় পদার্থ, মায়া, দেহভান মানেই কি মায়া। তো এই জন্য বাবা বলছেন যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। ইসমে বড়ি মেহনত চাইয়ে, তো পরিশ্রম তো করতে হবে একটু, কারণ 2500 বছরের অভ্যাস দেহ দেখা, দেহভানে থাকতে থাকতে। তো বাবা বলছেন এখন আত্ম অভিমানী হতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে, আত্মার পাঠ পাক্কা করতে গেলে। ব্রহ্মা বাবাও করেছেন। ব্রহ্মা বাবাও কাগজে লিখতেন, হ্যাঁ, ফলানা আত্মা, আমি আত্মা, যশোদা আত্মা, রাধিকা আত্মা, এরকম বাবা লিখতেন। আর এমনকি কখনো কখনো দেয়ালেও লিখে দিতেন ব্রহ্মা বাবা, এতটাই প্র্যাকটিস করেছেন। তো বাবা বলছেন কি তোমাদেরও প্র্যাকটিস তো করতে হবে। সারি পুরানি দুনিয়া সে বৈরাগ ইয়ে তো খতম হুই পড়ি হ্যাঁ। তো সমগ্র পুরানো দুনিয়ার থেকে এখন বৈরাগ্য এসেছে তোমাদের। তো এই দুনিয়া তো এখন সমাপ্ত হয়েই পড়ে আছে, অর্থাৎ এই দুনিয়ার তো এখন বিনাশ নিশ্চিত। তো ইসমে লাভ বা আসক্তি কুছ ভি নেহি। বা বলছেন এখন এই দুনিয়াকে তোমরা ভালোবেসো না, আসক্তি রেখো না, কারণ এই দুনিয়ার অল্প সময়ের মধ্যে যেতে বসেছে। তাহলে যদি এই দুনিয়ার প্রতি কেউ ভালোবাসা থাকে বা আসক্তি থাকে তাহলে কি হবে, সে তো ফেল করে যাবে না। সেই এই দুনিয়া তাকে টেনে রাখবে, এই দুনিয়াতে উঠতে দেবে না, অতীন্দ্রিয় সুখের অনুভব করতে দেবে না, বা বৈরাগ্য আসতে দেবে না। তো कितने बड़े-बड़े मकान आदि बनाते रहते हैं, उन्हों को ये भी पता नहीं कि ये पुरानी दुनिया बाकी कितना समय है। বাবা বলছেন দেখো বাচ্চারা কত বড় বড় বাড়িঘর বিল্ডিং বানাতে থাকে না এই দুনিয়াতে, মানে কি এত মোহ রয়েছে এই দুনিয়ার প্রতি এখনো, টাকা পয়সা সবকিছুর প্রতি, কিন্তু তারা জানে না যে এখন এই পুরানো দুনিয়া আর কত সময় থাকবে, তাই না? খুবই অল্প সময় রয়েছে। আর খুব বেশি হলে বাবা বলেন না ৮-১০ বছর, ১০ বছরও হবে না, ৭-৮ বছরই হয়তো থাকবে এই দুনিয়া। তো বাবা বলছেন এখন তো পুরো দুনিয়া, বাবা তো ৯০ বছর আগেই বলে দিয়েছেন, এখন তো পুরো দুনিয়া বলছে। বাবাও এরকম বলেছেন যে একটা সময় পুরো দুনিয়া বলবে, তোমাদের আর বলতে হবে না। তো এখন তো সেই সময় এসে গেছে, এখন টিভি, ফোন খুললেই এখন জ্যোতিষী থেকে শুরু করে গুরু, সন্ন্যাসী কেউ বাদ নেই। সায়েন্টিস্টরা তো বলেই দিচ্ছেন যে কি এই দুনিয়া আর কেউ বলছে ৩০ সালে সমাপ্ত হয়ে যাবে, কেউ বলছে ৩২ সালে স্বর্গ এসে যাবে। তো শাস্ত্রেও লেখা রয়েছে এই দুনিয়ার। তো তাই বাবা বলছেন যে এই দুনিয়া তো বুঝতে পারছে না যে এই পুরানো দুনিয়ার কতদিন থাকবে, তো বিল্ডিং বানাতেই থাকে। তুম বাচ্চে আব জাগে হো औरों को भी জাগাতে हो। এখন বাচ্চারা তোমরা জেগে গেছো আর অন্যদেরকেও তোমরা জাগাচ্ছ। বাপ আত্মাও কো হি জাগাতে ঘড়ি ঘড়ি कहते আপনি কো আত্মা সমঝো। এখন বাবা এসে আত্মাদেরকে জাগিয়েছেন আমাদেরকে। তো বাবা এখন প্রতি ক্ষণে ক্ষণে কি বলেন, নিজেকে আত্মা মনে করো। শরীর সমঝতে হো তো জैसे শুয়ে পড়ে হো। শরীর মনে করছো মানে তার মানে সেই আবার নিদ্রাতে ঘুমাচ্ছ, মায়ার নিদ্রাতে। আপনি কো আত্মা সমঝো और बाप को भी याद करो। এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। অর্থাৎ নিজেকে আত্মা মনে করো যে আমি শরীর নই, আমি আত্মা। আমি এর আগেও ৮৩টা শরীর ত্যাগ করেছি, কর্ম করেছি। আবার এই শরীরটা অন্তিম শরীর, এই শরীরের থেকে আমরা এখন আমাদের ৮৪ জন্মের ভাগ্য বানাচ্ছি আর ৬৩ জন্মের বিকর্ম বিনাশ করছি। তো আমি আত্মা, আমি শরীর নই। তো আর বাবাকেও স্মরণ করো যে আমি কে, তাহলে আমি শান্ত স্বরূপ আত্মা, আর আমি সঙ্গম যুগী শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, আর আমার বাবাকে সর্বশক্তিমান পরম পিতা परमात्मा। तो आत्मा पतित है तो शरीर भी पतित है, পতিত মিলতা হ্যায়। আত্মা পাবন তো শরীর ভি পাবন মিলতা হ্যায়। বাবা বলছেন এখন আত্মা পতিত হয়ে গেছে বলে দেখো শরীরও অপবিত্র হয়ে গেছে তোমাদের। আত্মা যখন পবিত্র হয়ে যাবে শরীরও তোমরা পবিত্র পাবে স্বর্গে। তো বাপ সমঝাতে হে তুম হি ইস দেবী দেবতা ঘরানে কে থে। বাবা এখন কি বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমরাই কিন্তু এই দেবী দেবতা ঘরানার ছিলে। ফির তুম হি বন যায়েঙ্গে,
কিতনা সহজে বলছেন তোমরাই ছিলে দেবী দেবতা ঘরানার, আবার তোমরাই হয়ে যাবে, কারণ এই ড্রামা হুবহু রিপিট হতে থাকে। तो ऐसे बेहद के बाप को हम क्यों नहीं याद करेंगे, सुबह उठकर भी बाप को याद करो। তো এরকম বাবাকে যিনি আমাদের এই দেবী দেবতার পদ দিচ্ছেন, উঁচুর থেকে উঁচু বানাচ্ছেন, উঁচুর থেকে উঁচু দেবী দেবতা বানাচ্ছেন, তাহলে এরকম বাবাকে কত স্মরণ করা উচিত ভালোবেসে। बाबा आपकी तो कमाल है, आप हमको कितना ऊंच देवी देवता बनाकर फिर निर्वाण धाम में बैठ जाते हो, इतना ऊंच तो कोई बना ना सके। তো বাবার সাথে সকাল সকাল উঠে বাবা বলছেন স্মরণ করো, বাবার সাথে কথা বলো যে বাবা তোমার কত কামাল, যে যে তুমি আমাদের এত উঁচুর থেকে উঁচু দেবী দেবতা বানিয়ে নির্বাণ ধামে নিয়ে যাচ্ছ এখন। तो এত উঁচু থেকে উঁচু তো কেউ বানাতে পারে না বাবা ছাড়া। आप कितना सहज कर बतलाते हो, बाप कहते जितना टाइम मिले काम काज करते हुए भी बाप को याद कर सकते हो। তো বাবার সাথে কথা বলতে হবে যে বাবা তুমি কত সহজ করে আমাদের বুঝিয়ে দাও, তাই না? বাবা কি বলছেন যে যতটা টাইম পাওয়া যায় বাবা বলছেন তোমাদের কাজ কারবারও করো, ঘর গৃহস্থিতি থেকে কাজ কারবারও করো, তার সাথে সাথে বাবাকেও স্মরণ করো। কাজ করতে করতেও বাবার স্মরণে থাকা উচিত আমাদের। অর্থাৎ আমরা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছি বা কোনো কাজ করছি হাতের দ্বারা, তো মন তো ফ্রি থাকে, তো মন বুদ্ধিতে রাখা উচিত কি আমি হাত দিয়ে, আমি আত্মা হাত দিয়ে এই কর্ম করছি, হাত দিয়ে যখন কোনো কাজ করি, অথবা ঘর বাড়ি পরিষ্কার করার সময় বাবার যোগ্য পরিষ্কার করছি, আমার বাড়ি নয়, আমার সন্তানের জন্য আমি কিছু বানাচ্ছি না, বাবার সন্তান, বাবার বাচ্চা, বাবার বাচ্চার জন্য সবসময় এরকম ভাবে আমাদের স্মরণে থাকা উচিত। তো আমি আত্মা, আমি শরীর নই। তো আপ কিতনা, আমাদের এখন রিটার্ন জার্নি, এখন ঘরে ফিরতে হবে। তো এখন আমরা এখানে সেবাধারী বাচ্চা আমরা। এইভাবে বাবা বলছেন কাজ করতে করতে স্মরণে থাকো। আপ কিতনা সহজ কর বাতলাতে হো। তো বাবা বলছেন ইয়াদ হি तुम्हारा बेड़ा पार करने वाली है, অর্থাৎ কলিযুগ সে উস পার শিবালয় মে লে জানে वाली है। বাবা বলছেন এই যত স্মরণ করবে বাবাকে, এই স্মরণই তোমাদের তরি পার করে দেবে, জীবনরূপী তরি। অর্থাৎ কলিযুগ থেকে ওই পারে, অর্থাৎ শিবালয়তে নিয়ে যাবে তোমাদের এই স্মরণ। तो शिवालय को भी याद करना है, शिव बाबा का स्थापन किया हुआ स्वर्ग। তো দোনো কি ইয়াদ আতি है, বাবা বলছেন শিবালয়কেও স্মরণ করতে হবে। তো শিবালয় মানে কি, শিব বাবা যে স্বর্গের স্থাপন করেছেন সেই স্বর্গকেই বলা হয় শিবালয়। তো বাবা বলছেন দুটোকেই স্মরণ করতে হবে, পরমধামকেও স্মরণ করো, স্বর্গকেও স্মরণ করো, বাবার স্মরণে থাকো। শিব বাবাকে ইয়াদ করনে সে হাম স্বর্গ কে মালিক বানেঙ্গে। তো শিব বাবাকে স্মরণ করলে আমরা স্বর্গের মালিক হব, অর্থাৎ বাবার কথা শুনে চললেই স্বর্গের মালিক হওয়া যাবে। ये पढ़ाई है ही नई दुनिया के लिए, बाप भी नई दुनिया स्थापन करने आते। তো বাবা বলছেন এই পড়াশোনাটা হলোই নতুন দুনিয়ার জন্য, কারণ বাবা এসে এই গীতা জ্ঞানের দ্বারাই তো নতুন দুনিয়ার স্থাপনা করছেন। তাই বাবা বলছেন যে জরুর বাপ আকার কই তো কর্তব্য করেঙ্গে না। তো বাবা যখন আসেন এই দুনিয়াতে নিশ্চয়ই কিছু তো কর্তব্য করেন। তো বাবার কর্তব্য কি, বাবা এসে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন, আর ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালন, আর শঙ্করের দ্বারা বিনাশ করান पुराना दुनियार। तुम देखते भी हो मैं पार्ट बजा रहा हूँ ड्रामा के প্ল্যান অনুসার। বাবা বলছেন তোমরা তো দেখতেও পাও যে বাবা এখন ড্রামার প্ল্যান অনুযায়ী পার্ট প্লে করছেন এই 100 বছরের জন্য। বাবা পুরো কল্পে এই 100 বছরের জন্যই পার্ট প্লে করতে আসেন। তুম बच्चों को 5000 वर्ष पहले, মানে বাবা কিন্তু এই 100 বছরের জন্যই পার্ট পেয়েছেন। तो तुम बच्चों को 5000 वर्ष पहले वाली याद की यात्रा और आदि मध्य अंत का राज बताता हूँ। তো বাবা এসে এই সঙ্গমে এসে আমাদের 5000 বছরের স্মরণের যাত্রা শেখান, আর আদি মধ্য অন্তের রহস্য বলেন বাবা আমাদের। তো তুম জানতে হো হর 5000 वर्ष के बाद বাবা हमारे सम्मुख आता है। তো তোমরা এখন জেনেছো প্রতি 5000 বছর পর পর বাবা আমাদের এসে এই রাজযোগের জ্ঞান দেন, আমাদের এই আদি মধ্য অন্তের রহস্য বলে দেন। 84 জন্মের চক্রের রহস্য বাবাই আমাদের এসে বলেন আর পুরুষার্থ করান আমাদের। আত্মা হি বলতি হে, শরীর নেহি বলেগা। বাবা বলছেন আত্মাই তো বলে এই মুখের দ্বারা, শরীর তার কথা বলে না। অর্থাৎ আত্মাই এই চোখ দ্বারা দেখছে, আত্মাই মুখ দ্বারা বলছে, আত্মাই কান দ্বারা শুনছে। বাপ বাচ্চো কো শিক্ষা দেতে হে আত্মা কো হি পিওর বাননা হে। বাবা এখন কি বলছেন, বাচ্চাদের আত্মাকেই পবিত্র হতে হবে। আত্মা পবিত্র হয়ে গেলে বাবা বলছেন এই শরীর, আত্মা পতিত হওয়ার জন্য এই শরীরও আমাদের পতিত হয়ে গেছে, তো এই শরীর তো আর যাবে না, এই শরীর এখানে বিনাশ হয়ে যাবে। বাকি আত্মা যখন আমরা পবিত্র হয়ে যাব তখন সত্যযুগে গিয়ে আমরা আবার পবিত্র শরীর পাবো।
এই জন্য বাবা বলছেন আত্মাকে পবিত্র হতে হবে। तो आत्मा को एक बार ही प्योर होना होना होता है। बाबा कहते मैंने अनेक बार तुमको पढ़ाया फिर भी पढ़ाऊंगा। তো বাবা বলছেন যে আত্মা প্রতি কল্পেই একবারই কিন্তু পবিত্র হয়ে যায় এই সঙ্গমে। বাবা যখন আসেন আমাদের পুরুষার্থ করেন তখনই আত্মা পবিত্র হয়। আর বাবা বলছেন যে আমি প্রতিকল্পে তোমাদের যেরকম পড়াই তো এখনো তোমাদেরকে আমি পড়াচ্ছি আর পড়াতেও থাকবো প্রতি ৫,০০০ বছর পর পর। ऐसे कोई সন্ন্যাসী कह ना सके এরকম তো কোনো সন্ন্যাসীরা বলতে পারে না যে আমি প্রতিকল্পে এসে তোমাদের পড়াই বা আমাকে স্মরণ করো। তোমরা আত্মারূপী বাচ্চা এরকম কিন্তু কোনো সন্ন্যাসী বলতে পারেন না। এটা শুধু আমাদের শিব বাবাই ভোলে বাবাই বলেন। তো বাপ হি कहते हैं बच्चे मैं ड्रामा के प्लान अनुसार पढ़ाने आया हूँ। তো এখন বাবা কি বলছেন বাচ্চারা আমি ড্রামার প্ল্যান অনুযায়ী পড়াতে এসেছি তোমাদের। মানে এই ড্রামাতেও এই পড়ানোর পাঠ নির্ধারিত। তো ফির ৫,০০০ वर्ष के बाद ऐसे ही आकर पढ़ाऊँगा। তো আবার ৫,০০০ বছর পরে বাবা বলছেন আবার এসে এইভাবেই পড়াবো আমি তোমাদের সেম এরকম ভাবে। जैसे कल पहले तुमको पढ़ाकर राजधानी स्थापन की थी, अनेक बार तुमको पढ़ाकर রাজাই স্থাপন কি है। বাবা বলছেন বাচ্চারা আগের কল্পেও তোমরা করেছিলে রাজধানী স্থাপন বাবার কাছে পড়াশোনা করে। তো অনেকবার তোমরা এইভাবে বাবার কাছে পড়াশোনা করে রাজত্ব স্থাপন করেছো। অর্থাৎ নাথিং নিউ। এইজন্য প্রত্যেকটা সিন বাবা বলেন না ড্রামার প্রতিটা সিনে কল্যাণকারী। তো বাবা বলছেন যে আর এখানে নতুন কিছুই হচ্ছে না। অনেকবার হয়ে গেছে সবকিছু। ये कितनी ওয়ান্ডারফুল বাতে বাপ समझाते हैं। তো কত ওয়ান্ডারফুল কথা বাবা আমাদের বোঝাচ্ছেন আশ্চর্যজনক কথা। শ্রীমত কিতনি শ্রেষ্ঠ है শ্রীমত से ही हम विश्व के मालिक बनते বাবা বলছেন শ্রীমত কত শ্রেষ্ঠ। হ্যাঁ শ্রেষ্ঠ মত। তো বাবা বলছেন এই শ্রীমতের দ্বারাই তো আমরা বিশ্বের মালিক হই। তো বহুত বহুত বড়া মর্তবা है আর অনেক বড় তোমরা पद पे जाओ। तो कोई को बड़ी लॉटरी मिलती है तो माथा खराब हो जाता है। তো कोई चलते चलते होपलेस हो जाते বা বলছেন কেউ যদি বড় লটারি পেয়ে যায় তাহলে কি হয় মাথা খারাপ হয়ে যায়। তো তোমরাও কি কত বড় লটারি পাচ্ছ ২১ জন্মের জন্য রাজত্ব আর শুধু ২১ জন্ম না। বাবা সবসময় বলেন যে তোমাদের তো ৬০-৬২ জন্ম তোমরা কোটিপতি থাকবে। তো कोई चलते चलते होपलेस हो जाते বা বলছেন আবার কেউ চলতে চলতে কি হয় आशाहीन হয়ে পড়ে। हम पढ़ नहीं सकते हम विश्व की बादशाही कैसे लेंगे तुम बच्चों को बहुत खुशी होनी चाहिए। বা বলছেন অনেক বাচ্চারা এমন নিরাশাবাদী হয়ে যায় যে মনে করতে থাকে যে কি আমি তো পড়তে পারছি না। আমি কি করে বিশ্বের বাদশাহী পাবো। তো নিজে বাবা বলছেন কষ্ট পেতে থাকে। তো তোমরা বাচ্চারা বাবা বলছেন তোমাদের কত খুশি হওয়া উচিত। তো বাবা कहते अतीन्द्रिय सुख और खुशी की बातें मेरे बच्चों से पूछो। তো বাবা বলছেন কি যে অতীন্দ্রিয় সুখ জিজ্ঞাসা করতে হলে আমার বাচ্চাদের জিজ্ঞাসা করো। অর্থাৎ গোপ-গোপীদের জিজ্ঞেস করে এরকম গায়ন আছে না? তো সেই গোপ-গোপী কারা? আমরা বাচ্চারা। আর বাবা হচ্ছেন আমাদের গোপী বল্লভ। তুম जाते हो सबको खुशी की बातें सुनाने বাবা বলছেন এখন তোমরা তো সবাইকে খুশির কথা শোনাতে থাকো। तुम ही विश्व के मालिक थे फिर 84 जन्म ভোগ গুলাম বনে হো। বাবা বলছেন বাচ্চারা তোমরাই বিশ্বের মালিক ছিলে। ৮৪ জন্ম নিতে লাস্টে এসে কলিযুগে এসে তোমরা এখন গুলাম হয়ে গেছো। অর্থাৎ শূদ্র হয়ে গেছো তোমরা। তো কার গুলাম? না কর্মেন্দ্রিয়ের গুলামি করছি। কর্মেন্দ্রিয় বলে না বলতে চাই না বলে ফেলেছি, হাত তুলতে চাইনি উঠে গেছে। তার মানে কি কর্মেন্দ্রিয়ের গুলাম হয়ে গেছো। করতে চাই কিন্তু পারছি না। এই ধরনের কথা মানে কি কর্মেন্দ্রিয়ের গুলাম। তো গাতে ভি হ্যায় मैं गुलाम तेरा বা বলছেন গায়নও করে আমি তোমার গুলাম। তো समझते हैं অর্থাৎ দেবী দেবতার কাছে। তো समझते हैं अपने को नीच कहना छोटा होकर चलना अच्छा है। তো কি মনে করে যে নিজেকে নিচু মনে করা, ছোট হয়ে চলা এটা বোধহয় ভালো এইটা মনে করে, তাই না? দেখো বাপ কন হে আর বাবা বলছেন এখন দেখো বাচ্চারা বাবাকে। বাবা তোমাদেরকে উঁচুর থেকে উঁচু বানাচ্ছেন আর তোমরা ভক্তিমার্গে দেবী দেবতার কাছে গিয়ে গায়ন করতে। দেবী দেবতার মহিমা করতে আর নিজেদের জন্য কি বলতে আমি পাপী, কামী, কপটী এরকম ছোট মনে করতে নিজেকে। আর বাবা এসে তোমাদের কি থেকে কি সবথেকে উঁচুর থেকে উঁচু দেবী দেবতা বানিয়ে দিচ্ছেন। যেই দেবী দেবতার কাছে তোমরা গায়ন করতে সেই দেবী দেবতা তো তোমরাই ছিলে। তো আবার বানাচ্ছেন বাবা এসে। তো उनको कोई जानते नहीं उनको भी सिर्फ तुमने जाना है। বাবা বলছেন বাবাকে তো কেউ জানে না এই দুনিয়াতে তোমরাই জানো বাচ্চারা। বাবা कैसे आकर सबको বাচ্চা কহে সমঝাতে। তো বাবা কিভাবে আসেন, কিভাবে বাচ্চাদেরকে বাচ্চা বলে ডাকতে থাকেন, বোঝাতে থাকেন তো এটা সব তোমরাই জানো। ये आत्मा और परमात्मा का मेला है उनसे हमको स्वर्ग की बादशाही मिलती है। তো এইটা হচ্ছে কি আত্মা পরমাত্মার মেলা মানে মিলন মেলা। এই যে আমরা আত্মারা সঙ্গমে পরমাত্মার সাথে মিলিত হয়েছে এটাকেই বলে মেলা।
तो और बाबा থেকে আমরা কি পাচ্ছি? स्वर्गেर बादशाही। तो बाकी गंगा स्नान आदि करने से कोई स्वर्ग की राजाई नहीं मिलती। गंगा स्नान तो बहुत बार किया। यूं तो पानी सागर से आता है, परंतु ये बरसात कैसे पड़ती है इनको भी কুদরাত कहेंगे। তো বাবা বলছেন বাচ্চারা বাকি এই গঙ্গা স্নান করে কিন্তু স্বর্গের রাজত্ব পাওয়া যায় না। বাবা বলছেন গঙ্গায় স্নান করে তো শরীর পরিষ্কার হয়, আত্মা তো পরিষ্কার হয় না, আত্মার পাপ তো মেটে না। আত্মাকে এই জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে, অর্থাৎ বাবার কাছে এই জ্ঞানের দ্বারা, জ্ঞান যোগের দ্বারা আত্মা পবিত্র হবে, তবেই তোমরা স্বর্গে যেতে পারবে। তো বাবা বলছেন যে বাবা বলছেন এই যে জল তো সাগর থেকে আসে। তো বাবা বলছেন না হলে এই বর্ষা কি করে হবে? তো এটাকে বাবা বলছেন যে कुदरत वाला হবে अर्थात प्राकृतिक। तो इस समय बाप तुमको सब कुछ समझाते हैं। धारणा भी आत्मा ही करती है, ना कि शरीर। तो আত্মাই ধারণা করে। বাবা যে আমাদের এসে সবকিছু বোঝাচ্ছেন, জ্ঞান শোনাচ্ছেন, তো ধারণা কে করছে? আত্মা। শরীর তো ধারণ করে না। তো তুম ফিল করতে হো বরাবর বাবা ने हमको क्या से क्या बना दिया है। তো এখন তোমরা বুঝতে পারছো যে বাবা এসে আমাদের কি থেকে কি বানিয়ে দিয়েছেন। কি ছিলে আর এখন দেখো পরিবর্তন হয়ে কি হয়েছো। তো আব বাপ कहते बच्चे अपने पर रहम करो। এখন বাবা কি বলছেন? বাচ্চারা নিজের উপর দয়া করো তোমরা, অর্থাৎ পরিবর্তন হও নিজেরা। তো कोई অবজ্ঞা না করো, কোনো রকম অবজ্ঞা করো না। বাবা বলছেন দেহাভিমানী মত বানো। বাবা বলছেন অবজ্ঞা করলে তোমারই ভাগ্যের খাতায় লাইন পড়ে যাবে। বাবা বলছেন দেহ অভিমানী এখন হয়েও না, অর্থাৎ দেহ অহংকার করো না। আমার এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, আমি এই আমি ওই। বাবা বলছেন পদ পজিশন এইসব অহংকার এখন করো না। আমি আত্মা, এটা মনে করো আমি পাঠধারী আত্মা। মুক্ত আপনা পদ কম কর দেंगे। বাবা বলছেন যদি দেহের অভিমানে থাকো, দেহভানে থাকো, বাবা বলছেন তাহলে কিন্তু শুধু শুধু পদ কম হয়ে যাবে তোমার। টিচার তো समझाएंगे না, তো টিচার তো বোঝাবেনই, অর্থাৎ আমাদের শিব বাবা তো বোঝাচ্ছেন। তুম জানতে হো বাপ বেহাত কা টিচার है। তো তোমরা এখন জেনে গেছো বাবা হচ্ছেন কি অসীম জগতের টিচার। तो दुनिया में कितनी ढेर भाषाएं हैं। कोई भी चीज छपती है तो सब भाषाओं में छपानी चाहिए। कोई लिटारेচার ছাপাতে हो तो सबको एक एक কপি भेज दो। বাবা বলছেন যে বাচ্চারা দুনিয়াতে তো দেখো কত ভাষা, তো কেউ যদি কিছু এখানে ছাপায় তো বাবা বলছেন যে সব ভাষাতেই ছাপানো উচিত। কেন কি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভাষার মানুষজন রয়েছে। এই জন্য বাবা বলছেন তোমরা যদি কোনো লিটারেচার ছাপাও তো সবাইকে এক কপি করে তোমরা পাঠিয়ে দাও। এক কপি লাইব্রেরি মে ভেজ দেনি চাইয়ে। তো আর একটা কপি লাইব্রেরিতেও পাঠিয়ে দেওয়া উচিত। খরচ কি বাত নেই, এখানে তো খরচার কোনো ব্যাপার নেই। বাবা কা ভান্ডারা বহুত ভর জায়গা। বাবা বলছেন বাবার ভান্ডারা তো বাবার কাজ, বাবার ভান্ডারা কি কখনো খালি থাকতে পারে? তো সেটা তো ভরবেই। বাবা টাচিং করাবেন আর কেউ না কেউ এসে এই ভান্ডারা ভরপুর করবে। তো पैसा अपने पास रखकर क्या करेंगे? घर तो नहीं ले जाएंगे। বাবা বলছেন এখন টাকা পয়সা তাহলে নিজের কাছে রেখে কি করবে তোমরা? তো ঘরে তো আর নিয়ে যাবে না। মানে যারা সেন্টারে বা মধুবনে রয়েছে বাবা তাদের বলছেন। তো अगर कुछ घर ले जाए तो परमात्मा के यज्ञ की चोरी हो जाए। বলছেন যদি কিছু ঘরে নিয়ে যাও তোমরা তার মানে কি পরমাত্মার যজ্ঞের থেকে চুরি করলে। তবা তবা ऐसी बुद्धि শাল কিসকি না হো। বাবা বলছেন এরম বুদ্ধি যেন কারো না হয় যে যজ্ঞের থেকে আমি নিয়ে যাবো ঘরে কোনো টাকা পয়সা। तो परमात्मा के यज्ञ की चोरी उन जैसा महान पाप आत्मा कोई हो ना सके। कितनी अधम गति हो जाती है। বা বলছেন পরমাত্মার যজ্ঞ থেকে চুরি তো কত মহাপাপ হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন তাহলে কত অধোগতি হয়ে যায়। বাপ कहते ये सब ड्रामा में पार्ट है। বাবা বলছেন এই সবকিছু আবার ড্রামাতে নির্ধারিত রয়েছে। तुम राजाई करेंगे वहाँ तुम्हारे सार्वेंट बनेंगे। তো তোমরা রাজত্ব করবে আর তারা তোমার সার্ভেন্ট হয়ে যাবে যদি কেউ এই যজ্ঞ থেকে চুরি করে। হুম? এই যে চারদিক থেকে বিভিন্ন সেবাধারীরা কিছু না কিছু, প্রত্যেক ব্রাহ্মণরা যে যার সামর্থ্য অনুযায়ী বাবার সেবাতে যে লাগাচ্ছে, তাই না? বাবার সেবার জন্য ৳১, ৳২ বা যে যেটা। তো এই যে এখান থেকে যদি কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণী, ব্রহ্মাকুমার বা ব্রহ্মাকুমারী যদি পার্সোনাল ইউজ এর জন্য সেই টাকা পয়সা খরচ করে বা ঘরে নিয়ে যায়, তো তখন বাবা বলছেন কি তো সেটা তো অনেক বড় পাপ হয়ে যায়, তাই না? তো এইজন্য তখন বাবা বলছেন এগুলো ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে। তখন তারা সার্ভেন্ট হয়ে যাবে। হুম? যারা দিচ্ছে তারা রাজত্ব পাবে আর যে চুরি করে এইভাবে ইউজ করবে
তো তারা সার্ভেন্ট হয়ে যাবে, তার সেবাদারি হয়ে যাবে। সার্ভেন্ট বিগা রাজাই कैसे चलेगी, তো সার্ভেন্ট ছাড়া বাবা বলছেন রাজত্ব তো চলবে না, তাই না? তো এই জন্য সার্ভেন্টও চাই, তো সেবাধারীও চাই। কাল পেহলে ভি ऐसे ही স্থাপনা हुई थी, তো আগের কল্প এইভাবেই স্থাপনা হয়েছিল। তো এখন বাবা বলছেন अपना कल्याण करना चाहते हो तो শ্রীমত पर চলো, দৈবী গুণ ধারণ করো। তো নিজের কল্যাণ যদি এখন করতে চাও শ্রীমতে চলো, দৈবী গুণ ধারণ করো। ক্রোধ করনা দৈবী গুণ নেই, যদি ক্রোধ করছো তার মানে এটা তো দৈবী গুণ নয়, এটা তো আসুরি গুণ। তো कोई ক্রোধ করে তো চুপ কর দেনা চাইয়ে, বা বলছেন কেউ যদি ক্রোধ করে তো তোমরা নিজেরাও চুপ থাকো, অন্যদেরকেও শান্তির ভাইব্রেশন দিয়ে চুপ করিয়ে দাও। রেসপন্স नहीं करना चाहिए, তো তোমরা কোনো উত্তর দিও না। हर एक की चलन से समझ सकते हैं, अवगुण तो सब में है, বা বলছেন বাচ্চারা তোমরা প্রত্যেকের চাল চলনের দ্বারা তো বোঝাই যায় যে কার মধ্যে অবগুণ রয়েছে, আর অবগুণ সবার মধ্যেই কিছু না কিছু এখনো রয়েছে। তো বাবা বলছেন কেউ রেগে গেলেও তোমরা চুপ থাকো। ওই সময় নিজেকে শান্ত রাখো। কিভাবে শান্ত রাখবো? আমরা এইটা ভাবতে পারি কেউ রেগে গেলে যে এরা তো এখন অসুস্থ, তাই না? অসুস্থ আত্মা, অর্থাৎ রাবণের জেলে রয়েছে। এই জন্য এরা ক্রোধ করছে বা খারাপ ব্যবহার করছে। এটা ভাবলেও কিন্তু আমাদের মন আপনে আপ শান্ত হয়ে যাবে ওই সময়। তো আমরা কার কাছে রয়েছি? এখন রামের কাছে, অর্থাৎ বাবার কাছে। বাকি সবাই রাবণের জেলে। তো ওরা তো কিছু না কিছু বিকারে আ বিকারের বশীভূত রয়েছে। তো ব্যবহারে সেটা আসবেই তাদের। তো এইজন্য বাবা বলছেন তুমি চুপ থাকো। जब कोई क्रोध करते तो उनकी शक्ल तांबे से ऐसी हो जाती है, বা বলছেন যখন কেউ রেগে যায় তার মুখমণ্ডল কিরম হয়ে যায়, বা বলছেন এই তামার মতো লাল হয়ে যায়। মুখ সে বাম বাম চালাতে হে আপনা হি নুকসান কর দেতে, তো মুখ দিয়ে বা বলছেন তারা খারাপ কথা বলতে থাকে, তো তার মানে কি খারাপ ভাষা বলতে থাকে, নিজেরই ক্ষতি করে দেয়। পথভ্রষ্ট হয়ে জায়গা, বা বলছেন পদভ্রষ্ট হয়ে যাবে যারা মুখ দিয়ে খারাপ কথা বলে দেয়। এই জন্য বাবা বলছেন चुप थको। तो समझ होनी चाहिए। तो बाप कहते जो पाप कर्म करते हो वह लिख दो, বাবা को बताने से মাফ हो जाएगा। বাবা বলছেন যদি কোনো পাপ কর্ম করে দাও তো বাবাকে লিখে দাও, বাবাকে বলে দিলে বাবা বলছেন মাফ হয়ে যাবে, তাহলে মাফ করে দেবেন, ক্ষমা করবেন। বোঝ হালকা হয়ে যায়গা, তাহলে বোঝ চললো না, হালকা হয়ে যাবে। তো জনম জন্মান্তর সে তুম বিকার মে জানে লাগে হো, বাবা বলছেন জন্ম জন্মান্তর ধরে তোমরা বিকারে গেছো 2500 বছর ধরে। তো এই একটা জন্ম বাবা বলছেন আর কোনো বোঝ যেন না চড়ে তোমার মাথার উপরে। इस समय तुम कोई पाप कर्म करेंगे तो 100 गुना हो जाएगा। বাবা বলছেন বাচ্চারা জন্ম জন্মান্তর ধরে তোমরা বিকারে গেছো, পাপ করেছো, কিন্তু এখন সঙ্গমে বাবার বাচ্চা হওয়ার পর যদি কোনো পাপ কর্ম করো তাহলে সেটার সাজা কিন্তু 100 গুণ হয়ে যাবে। বাপকে আগে ভুল কি তো 100 গুণা দণ্ড পড় जाएगा। বাবার হয়ে যদি তারপরেও কোনো ভুল করো তাহলে তার সাজা 100 গুণ হয়ে যায়। কিয়া और बताया नहीं तो और ही বৃদ্ধি হয়ে যায়গি, বা বলছেন অন্যায় করলে, ভুল করলে আর বাবাকে বললে না তাহলে সেইটা কিন্তু আরো বাড়বে তোমাদের। আর বাবা বলছেন এই যে তোমাদের সাজা কেন 100 গুণ হয়ে যাবে? বাবা বলছেন তোমাকে দেখে, তোমার মধ্যে যদি কোনো অবগুণ থাকে, তোমাকে দেখে যদি আরো 100 জন না আসে এই দুনিয়াতে তাহলে তোমাকে 100 গুণ সাজা ভোগ করতে হবে। তো বাপ তো समझाएंगे कि आपने को नुकसान नहीं पहुंचाओ। এখন বাবা কি বোঝাচ্ছেন? বাচ্চা নিজের ক্ষতি করো না। বাপ बच्चों की बुद्धि বুদ্ধি সালিম অর্থাৎ আচ্ছি বানানে আয়ে হে। বাবা এখন আমাদের বুদ্ধিকে ভালো বানাতে এসেছেন। আগে তো পাথর বুদ্ধি ছিলাম, এখন পারস বুদ্ধি বানাতে এসেছেন বাবা। জানতে হে ইয়ে कैसा पद पाएंगे, তো বাবা দেখে বুঝে যান কে কি পদ পাবে। वह भी 21 जन्म की बात है, जो सर्विसेबल बच्चे उनका स्वभाव बहुत मीठा चाहिए। বা বলছেন যারা সার্ভিসেবল বাচ্চা তাদের স্বভাব অনেক মিষ্টি হতে হবে, তারা কথায় কথায় রাগ করতে পারে না। कोई झट बाप को बतलाते हैं বাবা ইয়ে ভুল হুই, বাবা খুশ হতে, এবং কেউ যদি বাবাকে বলে দেয় বাবা এটা ভুল হয়ে গেছে তো বাবা খুশি হন যে আমার বাচ্চা অন্তত বুঝতে তো পেরেছে। আর বুঝতে যে পারে সে আস্তে আস্তে সেই ভুলটা করেও না, কিন্তু নিজেকে শুধরে নেয়। ভগবান খুশ হুয়া তো और क्या चाहिए, তাহলে ভগবান যখন খুশি হয়ে যান আর কি চাই তোমাদের। ये तो बाप टीचर गुरु तीनों ही हैं, नहीं तो तीनों ही नाराज होंगे। তো বাবা হচ্ছেন কি, বাবাও টিচারও আবার সদ্গুরু। তো বাবা হচ্ছেন তোমরা ভুল করলে এই তিনজনেই আবার নারাজও হয়ে যাবে। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया।
तो धारणा के लिए मुख्य सार, श्रीमत पर चल अपनी बुद्धि सालिम अर्थात अच्छी रखनी है, कोई भी अवज्ञा नहीं करनी है, क्रोध में आकर मुख से বাম नहीं निकालना है, চুপ रहना है। তো বলছেন বাচ্চারা শ্রীমতে চলে নিজেদের বুদ্ধিকে এখন ভালো রাখতে হবে বুদ্ধিকে। তো कोई भी অবজ্ঞা नहीं करनी है, কোনো রকম অবজ্ঞা করো না। বাবা যেরকম বলছেন বাবা বলছেন সেই অনুযায়ী চলো তোমরা। যদি ভাগ্য বানাতে চাও উঁচুর থেকে উঁচু। বাবা বলছেন ক্রোধ করে রেগে গিয়ে মুখে এমন কোনো খারাপ কথা বলবে না। তোমরা চুপ থাকতে হবে। যেরকম ব্রহ্মা বাবাকে একবার কালেক্টর সাহেব ডেকে পাঠিয়েছেন। তো ব্রহ্মা বাবা গেছেন সেখানে। আর ব্রহ্মা বাবার সাথে ২-১ জন দাদি দিদিরাও গেছেন। তো এবার কালেক্টর সাহেব ব্রহ্মা বাবাকে গালি দিচ্ছিলেন বা খারাপ কথা শোনাচ্ছিলেন কোনো একটা ব্যাপারে। আর ব্রহ্মা বাবা একদম কিচ্ছু বলেননি। মুখ নিচু করেই মানে একদম শান্ত স্বভাব। কোনো রকম মুখমণ্ডলে রাগের চিহ্ন মাত্র নেই। তাই না? এইরকম সময় ওই যে দাদি দিদিরা ওনারা কিছু বলতে যাবেন যে বাবাকে এরকম বলছে ওরা। হুম? তো কারণ যে বলছে সে তো চেনে না। মা বাবাকেও চেনে না, বাপ দাদাকে চেনে না। কিন্তু দাদি দিদিরা তো চেনে। এইজন্য এরা কিছু বলতে যাবে। এই সময় ব্রহ্মা বাবা বাধা দিলেন যে, "না বাচ্চি চুপ হয়ে যাও। যে কিছু বলবে না।" তো সেই সিচুয়েশন তারপরে ঠিক হয়ে গেল। তো সেরকমই তো বাবাও কি বলছেন যে, "তোমাদের যে যাই বলুক না কেন, তোমরা কিন্তু রাগ করবে না কোনো রকম। তোমাদের বুদ্ধি ভালোভাবে রাখতে হবে, চুপ থাকতে হবে। दिल से एक बाप की महिमा करनी है, इस पुरानी दुनिया से आसक्ति व प्यार नहीं रखना है, बेहद का वैरागी और निर्मोही बनना है।" এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের হৃদয় দিয়ে বাবার মহিমা করতে হবে। ইস পুরানি দুনিয়া আছে বাবা বলছেন এই পুরানো দুনিয়া থেকে তোমরা এখন আসক্তি বা মোহ তুলে নাও। কারণ এই দুনিয়ার শিগগিরই সমাপ্ত হয়ে যাবে। বেহাতকা বৈরাগী বাবা বলছেন অসীম জগতের বৈরাগী আর নির্মোহী হতে হবে তোমাদের এখন। অর্থাৎ বৈরাগী মানে কি? কোনো ইচ্ছা নেই। এই দুনিয়া থেকে এই দেহের থেকে কিচ্ছু আর চাওয়া পাওয়ার নেই আমাদের। বৈরাগী সম্পূর্ণ ত্যাগ। আর কি? নির্মোহী অর্থাৎ কোনো রকম মোহ নেই কারোর প্রতি। স্বামী সন্তান, মা বাবা, ভাই বোন, টাকা পয়সা কোনো কিছুর প্রতি মোহ নেই। বাবা যেরকম রাখবেন সেরকম ভাবেই আমরা খুশি। তাই না? तो वरदान याद के आधार द्वारा माया की कीचड़ से परे रहने वाले सदा चेयरफुल भवो। कोई कैसी भी बात सामने आए सिर्फ बाप के ऊपर छोड़ दो। বাবা বলছেন বাচ্চারা যে কোনো ধরনের কথা সামনে আসুক না কেন বলছেন যে বাবার উপর ছেড়ে দাও সবকিছু তোমরা। তো জিগার সে কহো কহো বাবা তো বাত খতম হয়ে যাবে। বাবা বলছেন মন থেকে একবার ডাকো বাবাকে যে বাবা বলে তাহলে দেখবে কথা সমাপ্ত হয়ে যাবে। তো ये बाबा शब्द दिल से कहना ही जादू है। তো বাবা বলছেন হৃদয় থেকে যদি বলো বাবা শব্দটা তাহলে জাদু করবে তোমাদের। तो माया पहले पहले बाप को ही भुलाती है, इसलिए सिर्फ इस बात पर अटेंशन दो तो कमल पुष्प के समान আপনি को অনুভব करेंगे। এখন বাবা বলছেন বাচ্চারা মায়া তো প্রথম বাবাকেই ভুলিয়ে দেবে। এইজন্য বাবা বলছেন তোমরা অ্যাটেনশন দাও। এই দুটো কথায় বাবা বলছেন অ্যাটেনশন দাও তাহলে কমল পুষ্পের মতো তোমরা হয়ে যাবে নিজেকে অনুভব করবে অর্থাৎ কমল পুষ্পের মতন পবিত্র। এই পাকে রয়েছে ওই পাকে মানে এই কলিযুগী পাকে অথচ জানো এই দুনিয়ার পাক তোমাদের গায়ে লাগছে না। অর্থাৎ তোমার কেউ রাগ করুক, কেউ অপমান করুক, যে যাই করুক না কেন তোমার ফিলিংই আসছে না। পবিত্রতা মানে পদ্মের মতন পবিত্র হয়ে যাবে তোমরা অনুভব করবে। याद के आधार पर माया के समस्याओं की कीचड़ से सदा परे रहेंगे। অর্থাৎ যত তোমরা বাবার স্মরণে থাকবে, এক বাবা দ্বিতীয় কেউ নয়। যত তোমরা বাবার শ্রীমতে চলবে, স্মরণে থাকবে তাহলে এই যে মায়ার সমস্যারূপী কাঁদা থেকে, কিচাড় বা কাঁদা, নোংরা থেকে বাবা বলছেন সবসময় তোমরা এর ঊর্ধ্বে থাকবে। অর্থাৎ বাবার স্মরণে থাকলে এই মায়ার রূপী যে কাঁদা বাবা বলছেন বা সমস্যারূপী যে কাঁদা তোমাদের টাচ করতে পারবে না। तो कभी किसी भी बात में हलचल में नहीं आएंगे, सदा एक ही मूड होगी চেয়ারফুল। তো বাবা বলছেন যদি তোমরা বাবার স্মরণে থাকো তাহলে মায়ার কোনো রকম হালচাল তোমাদের মধ্যে আসবে না। তোমার মনকে আন্দোলিত করতে পারবে না। তোমার খুশিকে গায়েব করতে পারবে না। এতটাই খুশিতে থাকবে তোমরা বাবা বলছেন। কারণ মায়ার স্মরণে থাকা মানে কি? জ্ঞানকে বুঝে যাওয়া, ভালো করে ড্রামাকে বুঝে যাওয়া। তো আর বাবার শ্রীমতে চলা। জ্ঞানকে বুঝে, ড্রামাকে বুঝে, সৃষ্টিচক্রের জ্ঞানকে বুঝে যে শ্রীমতে চলবে মানে ক্ষমা করতে পারবে,
বা ড্রামার পয়েন্টকে বুঝে যে নিরন্তর স্মরণে থাকবে যে কি কেন হচ্ছে, যে কোনো সমস্যা কেন আসছে আমার কাছে, আমারই কর্মের ফল। আর তার মানে কি কর্মফল যখনই চুক্ত হয়ে যাবে তখন আমরা হালকা হয়ে যাব। কারণ কর্মের ফল তো ভোগ করতেই হবে। ১০ টা খারাপ কর্ম আছে। তো যদি একটা, একটা করে সমস্যা আসে তাহলে তো বাবা কি বলেন? খুশি হওয়া উচিত যে আমার কর্মফল আস্তে, আস্তে চুক্ত হয়ে যাচ্ছে। এবার আমি কর্মাতীত অবস্থার দিকে পৌঁছাচ্ছি। তো এইভাবে বাবা বলছেন যে পুরুষার্থ করতে হবে তোমাদের। তো কভি কিসি ভি বাত মে হলচল মে নেহি আয়েঙ্গে, সদা এক হি মুড হোগি চিয়ারফুল। এইজন্য বাবা বলছেন কি শ্রীমতে চললে তোমরা সবসময় খুশিতে থাকবে। স্লোগান पवित्रता की धारणा व धर्म को जीवन में लाने वाले ही महान आत्मा है। বাবা বলছেন যে পবিত্রতার ধারণা বা ধর্মকে জীবনে নিয়ে আসে, অর্থাৎ যে পবিত্রতা ধারণ করে। পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য নয়, হ্যাঁ, খারাপ বলবো না, শুনবো না, দেখবো না, ভাববো না, করবো না। এইরকম প্রত্যেকটা শ্রীমতকে যে ফলো করবে জীবনে যত পবিত্রতার ধারণা হয়ে যাবে, বাবা বলছেন তাহলে সেই হচ্ছে মহান আত্মা, তাকেই বলা হবে মহান আত্মা। ওম শান্তি।